আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদের নাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখ 28/2/2025, পূর্ণমান 100, সময় 90 মিনিট। 1 নম্বর প্রশ্নে বলা আছে ঢাকা শহরের যানজট নিরসনের 10টি উপায় বর্ণনা করতে বলছে। 2 নম্বর প্রশ্নে বলা আছে ভাব সম্প্রসারণ করুন। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি করে সমার্থক শব্দ লিখুন। উর্মি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঢেউ। ধেনু শব্দের সমার্থক শব্দ হচ্ছে গরু। 4 নম্বর প্রশ্নে বলা আছে যে শব্দ অর্থ সহ বাক্য রচনা করুন। বাঘের দুধ মানে দুষ্প্রাপ্য বস্তু, কোথায় আছে টাকায় বাঘের দুধ মেলে। 7-5 ভাবা মানে নানান রকম চিন্তা করা। 7-5 না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও, সাফল্য আসবে। হাতের 5 মানে হচ্ছে শেষ সম্বল। বাবা রেখে যাওয়া হাতের 5 জমিটি রক্ষা করতে পারলেন না। 5 নম্বর প্রশ্ন বলা আছে এক কথায় প্রকাশ করুন। অনেক দেখেছে যে ভুয়ো দর্শী। বাঘের চামড়া কৃত্তি। রেশম দিয়ে নির্মিত রেশমি। রেশম দিয়ে নির্মিত রেশমি। 6 নম্বর প্রশ্নে বলা আছে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন। 7 নম্বর প্রশ্নে বলা আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। অ্যাবোভ অল মানে হচ্ছে সর্বোপরি। উই শুড বি কাইন্ড, পোলাইট অ্যান্ড অ্যাবোভ অল অনেস্ট। ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি অবস্থা বা জরুরি প্রয়োজন। মাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। ক্রাইং নিড অফ দ্য বাংলাদেশ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আউট অ্যান্ড আউট মানে সম্পূর্ণ পুরোপুরি। হি ইজ আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান। অ্যান অনেস্ট ম্যান। অ্যাট ড্র্যাগার্স ড্রোন। অ্যাট ড্র্যাগার্স ড্রোন মানে ভীষণ শত্রুতা। দ্য টু ইয়ং men have been at Dragar's drone for months. 8 নম্বর প্রশ্ন বলছে মেক দ্য ফলোয়িং নাউন ইনটু অ্যাডজেক্টিভ। অ্যাম্বিশন আকাঙ্ক্ষা। অ্যাডজেক্টিভ কি? অ্যাম্বিশাস। ভয়েস ভোকাল। ইনভেন্ট ইনভেন্টিভ। নিড নিডি। ট্রাস্ট ট্রাস্টি। 9 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হি সেট আউট ফর হোম। হি সেট আউট ফর হোম। ইট ইজ কোয়ার্টার টু 9. It is a quarter to 9. The building is in repair. Is in repair. He came by road. He came by road. You are time. You are on time. You are on time. 10 নম্বর প্রশ্ন বলছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার মানে বইমেলা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে উইথিন 10 সেন্টেন্স 10টি বাক্যর ভিতরে। 11 নম্বর প্রশ্নে বলছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর রোডস ফর 3 ডে ক্যাজুয়াল লিভ। 3 দিনের ক্যাজুয়াল লিভ চেয়ে একটি অ্যাপ্লিকেশন ছুটি চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে। 12 নম্বর ম্যাথে বলছে যে 1200 টাকায় একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় 5 বছরের 1575 টাকা হলে মুনাফার হার কত? এখানে আসল টাকা হচ্ছে পি ইকুয়াল আসল হচ্ছে 1200 টাকা আর মুনাফার হার বের করতে বললে মুনাফা মাইনাস আসল মানে মুনাফার সাথে আসল বিয়োগ করলে মুনাফা হার বের হবে। মুনাফা বের হবে কত? আই ইকুয়াল 1575 মাইনাস 1200 বিয়োগ করলে 375 টাকা মুনাফা
সময় এখানে কত বছর? 5 বছর। বের করতে বলছে হার কত, মানে আর ইকুয়াল কত হবে বের করতে বলছে। আমরা জানি যে আর ইকুয়াল I/PN। এখানে মুনাফা হচ্ছে কত? 375, আর আসল হচ্ছে 1200 গুণন এন হচ্ছে 5 বছর গুণন 100%, কাটাকাটি করলে 6.1/4%, 6.1/4%, এটা অ্যান্সার। 13 নম্বর উদ্দীপকে বলছে যে s² + x - 20, 20কে ভাঙালে 4 × 5 = 20, 20কে ভাঙালে কি হবে? 5x - 4x, x কমন নিয়ে x + 5, x + 5, x + 5, x - 4, a⁴ + 4, এটা উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে ভাঙতে হবে a² + 2ab + b² - 4ac² সমান a + b² এর সূত্র বসাইছে এখানে, -2a² 4a কে ভেঙে নিল, তাইলে আসলো কি s² - b² সূত্র বসবে a + b × a - b, পুরাটাই হচ্ছে a আর এটা হচ্ছে 2a হচ্ছে b, a + b × a - b, s² + 2a + 2 আর s² - 2a + 2। মান নির্ণয় করুন। a + b এর মান দেওয়া আছে 12 আর ab এর মান 35, বলছে যে a² + b² এর মান নির্ণয় করো। a² + b² এর সূত্র বসাইলে a + b² - 2ab, a + b এর মান আছে 12 - 2 গুণন ab এর মান হচ্ছে 35, বিয়োগ করলে আনসার হবে 74। 15 নম্বর প্রশ্ন বলছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ভরকেন্দ্র, ট্রাপিজিয়াম, পরিবৃত্ত ও ঘনক। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা কোণই 90 ডিগ্রি অপেক্ষায় কম, 90 ডিগ্রির চেয়ে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখানে বলছে যে সংজ্ঞা লিখুন। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি অপেক্ষায় কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে, একটু দেখে নেবেন। এরপর বলছে যে ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদ্বয় তির্যক, তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদ্বয় তির্যক, তাকে ট্রাপিজিয়াম বলে। পরিবৃত্ত কাকে বলে? কোন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে। কোন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে। এখানে এক্সাম্পল দিয়েছে, এটা একটু দেখে নেবেন। ঘনক কাকে বলে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। মানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাকে ঘনক বলে। 16 নম্বর প্রশ্ন বলছে যে সংক্ষেপে উত্তর লিখুন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। বাংলাদেশ কবে OIC এর সদস্য লাভ করে? 1974 সালে। দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ড। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য 10:6, প্রস্থ 5:3। 17 নম্বর প্রশ্ন বলছে যে পূর্ণরূপ লিখুন। বিমস্টেক এর পূর্ণরূপ কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। ওএমআর এর পূর্ণরূপ হলো অপটিক্যাল মার্ক রিকোজিশন। HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। TIN এর পূর্ণরূপ কি? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 18 নম্বর বলছে টিকা লিখতে। অমর একুশে বইমেলা
বা রোহিঙ্গা সমস্যা নিয়ে দুইটা বিষয় যে কোনো এক বিষয় টিকা লিখতে বলছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।